বাংলাদেশে এসেছেন বিভিন্ন দেশের নারী পুরুষ। তারা কেউ কেউ বাংলাদেশে বিয়ে করে সংসারও পেতেছেন, কিংবা নতুন জীবন সঙ্গীকে সাথে নিয়ে দেশেও ফিরে গেছেন। এবার বাংলাদেশি তরুণীর ভালোবাসায় জড়িয়ে গেলেন চীনা যুবক লি শিজাং। প্রেমকে পরিণয়ে রূপ দিতে বৃহস্পতিবার বিকেলে চীনের সাংহাই থেকে নাটোরের বড়বাড়িয়া গ্রামে ছুটে আসেন লিজাং। এরপর রোববার নাটোর আদালতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ওই গ্রামের আবু তাহেরের মেয়ে ফাতেমাকে বিয়ে করেন তিনি। এজন্য বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিমও হয়েছে এই চীনা যুবক। সবাই তার সাথে কথা বলছে, আমাদের নতুন করে তার সাথে কথা বলার প্রয়োজন আছে। যে আসছে সবার সাথে খুব ভালোভাবে কথা বলতেছে, খুব ভালোভাবে। আর বলতে গেলে খুব ভালো। এখন পর্যন্ত সন্দেহজনক কোনো বিষয় আমি তার ভিতরে দেখিনি। কিভাবে সুদূর চীনা যুবকের সঙ্গে বাংলাদেশের তরুণীর পরিচয় ঘটল? শেকড় থেকে শিখরে। ফাতেমা খাতুন নবাব সিরাজউদ্দৌলা কলেজের ইসলামী ইতিহাস বিভাগে তৃতীয় বর্ষে পড়ালেখা করছেন। আর লি শিজাং চীনের সাংহাই এলাকার বাসিন্দা। তিনি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নতুন নাম মোহাম্মদ আলী। তার সাথে মুসলিম বিষয়ে কথা বলি এবং সে রাজি হয় এবং আমি ইনভাইট করি আমাদের দেশে, তো সে রাজি হয় এবং 19 তারিখে এখানে আসে এবং 21 তারিখে আমরা কোর্টের মাধ্যমে বিয়ে কাজটা সম্পন্ন করি। ফাতেমা আগে থেকেই চায়না ভাষা শিখত। স্বপ্ন দেখতেন কোনো বিদেশি পুরুষকে বিয়ে করার। এই কারণে এলাকা থেকে বিয়ের প্রস্তাব আসলেও রাজি হননি ফাতেমা। নিজের পছন্দ মেনেই বিয়ে করতে চেয়েছে সে। তার সেই চাওয়া বাস্তবে এনে দেয় চীন দেশের নিজস্ব যোগাযোগ মাধ্যম উইচ্যাট। আমাদের সম্পর্কটা উইচ্যাটের মাধ্যমে 5 থেকে 6 মাস আগে থেকে আমাদের সম্পর্ক। তার মুসলিম হওয়ার প্রতি একটা আকর্ষণ ছিল, তো আমি সুযোগটা কাজে লাগাই। এই অ্যাপের মাধ্যমেই ফাতেমার পরিচয় হয় চীনের সাংহাইয়ের বাসিন্দা লি শিজাংয়ের সাথে। মাত্র 6 মাস কথা বলার মাধ্যমেই তাদের পরিচয় রূপ নেয় প্রেমের সম্পর্কে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। সেই ডাকে সাড়া দিয়েই প্রেমের টানে সাংহাই থেকে নাটোরে উড়ে আসেন চীনা যুবক লি শিজাং। ভালোবাসা আল্লাহর নিয়ামত, তারা দুজনে উভয় মিলে কথাবার্তা হয়ে বিয়ে করছে। বিশুদ্ধবার আইসে নাটোর, আসার পরে